ভিউয়ার্স আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে দারাজে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এমনকি সেখানে পেমেন্ট সেটআপ করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দারাজ থেকে অ্যাফিলিয়েট প্রোডাক্ট সিলেক্ট করবেন, এমনকি সেই প্রোডাক্টটা সেল করার জন্য একদম ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। এমনকি ওয়েবসাইটটা কাস্টমাইজ করবেন। তো সিম্পলি আমরা দারাজে চলে যাব। তো দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, পেমেন্ট সেটআপ কিভাবে করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ভিডিও দিয়ে রাখবো, আপনারা দেখে নিবেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এটি কোনো আর্থিক পরামর্শ নয়। এখানে উল্লেখিত প্ল্যাটফর্ম বা পদ্ধতি ব্যবহারের ফল সম্পূর্ণভাবে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কোনো আয় নিশ্চিত নয়। নিজ দায়িত্বে যাচাই করে কাজ করবেন। তো জাস্ট এখন দারাজে চলে আসছি। সিম্পলি এই যে অ্যাকাউন্ট যে অপশনটা, এখানে একটা ক্লিক করে দিব। ওকে, এখন দেখেন এই যে নিচের দিকে মাই অ্যাফিলিয়েট যে লেখাটা, এখানে একটা ক্লিক করে দিব। আচ্ছা, তো এইখানে দেখেন দারাজের বেশ কিছু প্রোডাক্টের প্রাইসও আসছে, পাশাপাশি সেখান থেকে আমরা কত টাকা কমিশন পাবো সেটাও চলে আসছে। তো এখানে একটা মেয়েদের একটা প্রোডাক্ট, এইখানে দেখেন ৮৬ টাকা সেল করতে পারলে ১০ টাকা ৩২ পয়সার মতো কমিশন পাবো। দেন এইখানে দেখেন ২২৫ টাকা যদি এই যে সাবানটা যদি সেল করতে পারি, ২৭ টাকার মতো কমিশন। দেন নিচেরটা যদি দেখি ৯২ টাকা সেল করতে পারলে ৯ টাকা ২০ পয়সার মতো কমিশন। তো আমরা দারাজ অ্যাফিলিয়েটে মোটামুটি আমরা মেইনলি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেটা হলো উইমেন বিউটি অথবা উইমেন প্রোডাক্ট, মানে এক কথায় মেয়েদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। কারণ এই প্রোডাক্টগুলো ভালো পরিমাণে সেল আসে আর এখান থেকে মোটামুটি একটা কমিশন জেনারেট করা যায়। অনেকে হয়তো চিন্তা করতেছেন, ভাই এত অল্প কমিশন। হ্যাঁ, এত অল্প কমিশন, বাট এটাও প্রফিটেবল, কারণ এখানে আপনার কোনো শিপিং খরচ নাই, এখানে আপনার প্যাকেজিং খরচ নাই, মানে এক্সট্রা কোনো প্যারা নাই। জাস্ট আপনি লিঙ্ক জেনারেট করবেন, মার্কেটিং করবেন, ইনকাম করবেন। তো আমি জাস্ট এই যে প্রোডাক্টটা এখানে একটা ক্লিক করি। ওকে, আচ্ছা, এখানে দেখেন প্রোডাক্টের যে ডিটেইলস, সেই ডিটেইলসগুলো আমার সামনে চলে আসছে। তো এখন আমরা এখানে লিঙ্ক ক্রিয়েট করব কিভাবে? যে অ্যাফিলিয়েট লিঙ্কটা এখান থেকে কিভাবে নিব? সিম্পলি দেখেন এই যে কপি লিঙ্ক যে অপশনটা আছে না? এখানে একটা ক্লিক করে দিব। একদম বাম পাশে নিচে কপি লিঙ্ক। দেখছেন? এই যে নিচের পাশে ক্লিক করে দিব। আচ্ছা, এই যে আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমরা একটু ব্যাক করি। ওকে। ও আরেকটা কথা, প্রোডাক্টের কিন্তু এই যে ছবি-টবি ডিটেইলস সবকিছু এখানে আছে, সমস্যা নাই। আমরা একটু ব্যাক করি। আচ্ছা। এখন অ্যাফিলিয়েট লিঙ্কটা ক্রিয়েট করার জন্য একদম উপরে ডান পাশে দেখেন লিঙ্কের মতো সিকলের মতো একটা আইকন আছে। এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। আচ্ছা, আচ্ছা, এখানে ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা এটা চলে আসছে। দেখেন আইটেম লিঙ্ক, এখানে একটা ফাঁকা জায়গা আছে। এখানে জাস্ট আমি যে কাঙ্ক্ষিত লিঙ্কটা এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরেই দেখেন জাস্ট কনফার্ম যে বাটনটা এখানে একটা ক্লিক করে দিব। তো কিছুক্ষণের ভিতরে এই যে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা দেখেন চলে আসছে। এই যে লিঙ্কটা এখানে দেখেন আমি কোডও কপি করতে পারবো, লিঙ্কও কপি করতে পারবো। আমি জাস্ট লিঙ্কটা এখান থেকে কপি করে নিই। সিম্পলি কপি লিঙ্কের উপর একটা ক্লিক করি। এখন এই যে আমরা লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে? এই লিঙ্কটার মাধ্যমে যখন আমাদের প্রোডাক্টে সেল আসবে, তখন মানে এই লিঙ্কটার মাধ্যমে যখন কেউ আমাদের পণ্যটা কিনবে, তখন আমরা এখান থেকে মোটামুটি একটা কমিশন জেনারেট করতে পারবো। তো ওয়েবসাইটটা রেডি করার জন্য, একদম ফ্রিতে ওয়েবসাইটটা রেডি করার জন্য, কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাবো পিসিতে। তো সিম্পলি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা নিয়ে রাখি, ঠিক আছে? দারাজের যে লিঙ্কটা আমরা নিয়ে রাখি, পরবর্তীতে পিসিতে ইউজ করবো। জাস্ট আমি টেলিগ্রামের মাধ্যমে আমার আরেকটা অ্যাকাউন্টে দিয়ে রাখতেছি, পরবর্তীতে নিয়ে নিব। জাস্ট পেস্ট করে দিই। আরেকটা জিনিস, আমরা কোডটাও কপি করে নিই, হয়তোবা লাগলেও লাগতে পারে, আমি দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা, এটা কনফার্ম করি। আবারও জাস্ট এই যে কোডটা, কপিটা মানে কপি কোডে একটা ক্লিক করে দিব। এই কোডটাও এখানে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, দিয়ে দিছি। এখন আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। সেইখানে আমরা দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন একদম ফ্রিতে, এমনকি সেইখানে প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারবেন। ওকে, তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখন আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা একদম ফ্রিতে ক্রিয়েট করার জন্য আমরা এখানে সার্চ করব ব্লগার লিখে, BLOGGER, ব্লগার। তো ফার্স্টে চলে আসছে আমার, আমি এখানে ক্লিক করে দিই। তো ফার্স্টের যে ওয়েবসাইট, এখানে প্রবেশ করব। একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করা খুবই ইজি। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা আসবে না। আমার আসছে কারণ আমার অলরেডি একটা ব্লগার অ্যাকাউন্ট আছে। তো এখানে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ ব্লগ। সেখানে ক্লিক করার পরে এই যে এই ইন্টারফেসটা চলে আসবে আপনাদের সামনে, ঠিক আছে? এই ইন্টারফেসটা চলে আসবে। এখন জাস্ট টাইটেলের এইখানে আপনার যে ব্লগার যে নামটা দিবেন আর কি, আপনার যে ওয়েবসাইটের বা আপনার প্রোডাক্ট বেসড যে নামটা দিবেন, সেই নামটা এখানে দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম জেড শপ বিডি, ঠিক আছে? জেড শপ বিডি। আচ্ছা, শর্ট হয়ে গেছি, জেড শপ হবে, ঠিক আছে? জেড শপ বিডি। জাস্ট আমি নেক্সট একটা ক্লিক করি। অ্যাড্রেসে আমি জাস্ট জেড শপ, আচ্ছা এখানে একটু
ইউজ করে দেখি জেট শপ বিডি এটা কি নিবে, হ্যাঁ এই যে এটা নিয়ে নিছে জেট শপ বিডি। এখন জাস্ট সেভ একটা ক্লিক করে দিই, প্রসেসিং একটু সময় নিবে। আচ্ছা ব্লগ ক্রিয়েটেড, এখানে কিন্তু আমার ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি আমার ওয়েবসাইটের লুকটা দেখার জন্য, খুব সিম্পল একটা লুক আসবে। ভিউ ব্লগটা কোথায়, যে একদম বাম পাশে নিচে। এখন এখানে দেখেন ফুল স্ক্রিন, খুব সিম্পল একটা লুক আসছে। এখন এইটাকে প্রফেশনাল লুকদের জন্য আমাদের এখানে একটা থিম ইউজ করতে হবে। তো আমি থিমটা ইউজ করি। জাস্ট দেখেন আমি যে থিম বাটন এখানে একটা ক্লিক করব, দেন এই যে কাস্টমাইজের পাশে দেখেন একটা ড্রপডাউন বাটন, এখানে একটা ক্লিক করে রিস্টোর বাটনে একটা ক্লিক করব। এখন আপলোডে একটা ক্লিক করব। এখন জাস্ট দেখেন এই যে আমার যে থিমটা এখানে চলে আসছে। তো এই থিমটা আপনারা কোথায় পাবেন, জাস্ট আমি আপনাদের সুবিধার্থে এই থিমটা আমার এই ভিডিও পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেইখানে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে ইউজ করবেন। এখানে আসার পরে আপনি কিন্তু ফোন থেকে পিসি থেকে সেমভাবে ইউজ করতে পারবেন। এখানে আসার পরে যে মিডিয়াম ইউআই ফ্রি ভার্সন 3.0 এখানে ক্লিক করে এটা ওপেন করে দিব। দেখেন এই যে রিস্টোরিং থিম হইতেছে, ঠিক আছে। আচ্ছা এই যে আমাদের থিমটা এখানে রিস্টোর্ড হয়ে গেছে। তো আমি একটু রিফ্রেশ দিই, দেখেন ওই থিমটা চলে আসবে। তো এই থিমটা ইউজ করার কারণ হইলো আপনার প্রোডাক্ট সেলিংয়ের জন্য এই থিমটা আসলে সবচাইতে বেশি ইউজ হয়ে থাকে ব্লগারে একদম ফ্রিতে। এমনকি এটা সবচাইতে ভালো আমার দেখা মতো, আরও ভালো থাকতে পারে বাট আমার দেখা মতো এখন পর্যন্ত এটা সবচেয়ে ভালো। তো আমি চাইলে এটাকে যে ডার্ক মোড ওপেন করতে পারবো, অন্ধকারে করে রাখতে পারবো, এইভাবে করে রাখতে পারবো। এখন এই জিনিসটা আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। আচ্ছা আমি ডার্ক মোড করে রাখি, ভালো লাগতেছে দেখতে। তো কাস্টমাইজ করার জন্য আমরা আবার এখানে চলে আসবো, মানে পূর্বের যে ট্যাবটা এখানে চলে আসবে। এখানে আসার পরে দেখেন এই যে লেআউট যে লেখাটা এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে। এই যে অপশনগুলো না, এখানে প্রত্যেকটা যে পার্ট আছে এগুলোর সাথে পাই টু পাই কানেক্টেড, মানে ওই অপশনগুলো দিয়ে এগুলো সেট আপ করা হয়েছে। এখন জাস্ট এই যে ডিফল্ট ভেরিয়েবলস আমি যেইভাবে করি সেইভাবেই মনোযোগ সহকারে কাজগুলো করবে। এটা জাস্ট যেরকম আছে আমরা সেরকমই রাখবো, এটা কিছু করবো না। জেট শপ বিডি হেডার, এই যে দেখেন এইখানে আমাদের যে হেডারটা আছে, মানে এই যে এখানকার লগোটা দেখছেন, এই যে লগোটা। আচ্ছা এখানে লগোর সাথে ওইভাবে মিলে না, আমি একটু অফ করে দিই। এই যে দেখেন এই লগোটার সাথে কিন্তু পুরোপুরি মিল আছে। এখন যেহেতু লগোটা আমাদের না, আপনি চাইলে এখানে এক্সট্রা লগো অ্যাড করতে পারেন, অথবা মানে অ্যাড করতে পারেন, অথবা একদম অফ করে দিতে পারেন। তো এক্সট্রা লগো যেহেতু আপনারা নতুনভাবে শুরু করতেছেন, আই থিঙ্ক এত প্যারা খাওয়ার প্রয়োজনে খুব সিম্পলভাবে জিনিসটা আমি কাস্টমাইজ করে দেখাবো। আমি অফ করে দিব এটা নিচের দিকে আসার পরে। আচ্ছা এখন জাস্ট আমি যেটাকে অফ করে সেভ বাটনে একটা ক্লিক করে দেব। ওকে, আমি যদি এখন এখানে একটা রিফ্রেশ দেই, এখানে দেখবেন এই যে এটা চলে গেছে। এখন বাম পাশে দেখেন হোম আছে, ফিচার্স আছে, ডকুমেন্টেশন আছে। আমাদের এত কিছু প্রয়োজন নাই, আমরা বিসমিল্লাহ বলে সব কাইটে দিব। এখন কাইটাতে এখানে আমরা কীভাবে অ্যাড করি তাই দেখাবো, সমস্যা নাই। আচ্ছা মেইন মেনু এখানে আছে লিঙ্ক লিস্ট, তাই না? আচ্ছা এটা যেমন আছে তেমন আমি সব ডিলিট করে দিব। আমি কিন্তু অত ডিটেলস বলতেছি না, আমি জাস্ট দেখাইতেছি, ঠিক আছে? এই প্রসেসটা আপনারা এইভাবে মোটামুটি কাস্টমাইজ করবেন। কারণ একদম ডিটেলস বললে ভাই যারা বিগিনার আছেন তারা মনে করবেন যে ভাই জিনিসটা তো অনেক অনেক কঠিন একটা প্রসেস, করতে পারবো না। বাট জিনিসটা খুবই ইজি একটা প্রসেস, জাস্ট যেইভাবে দেখাই সেইভাবে করেন। এখন সেভ বাটনে একটা ক্লিক করে দিব। আচ্ছা এখন দেখেন এক্সট্রা মেনু, এইগুলাও মানে পেন আইকনে ক্লিক করব, জাস্ট এই যে অফ করে দিব, সেভ। সেমভাবে এটাও ক্লিক করব, অফ করে দিব, সেভ। আচ্ছা এটাও ক্লিক করব, অফ করে দিব, সেভ। এখন এইখানে এসে যদি আমি একটা রিফ্রেশ দিই দেখবেন কিচ্ছু নেই, বাম পাশে কিছুই নেই, ঠিক আছে? এখন বাম পাশে আমরা অ্যাড করব, কি অ্যাড করবো? দেখেন যে মেইন মেনু, এখানে যে লিঙ্ক লিস্ট আছে না, এখানে ক্লিক করব। আমি কিন্তু শুরুতেই বলছি আমরা মেয়েদের বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করব। এখন আপনি চাইলে এখানে বেশ কয়েকটা বিউটি প্রোডাক্টের সেকশন অ্যাড করতে পারেন। জাস্ট এই যে অ্যাড এ নিউ আইটেম, মনে করেন এইখানে আমি দিলাম কথার কথা বিউটি প্রোডাক্ট কী দেওয়া যায়, মনে করেন শাড়ি দিলাম, এখানে শাড়ি, মনে করেন শাড়ি, আমি জানি না বানানো হয়েছে নাকি। আচ্ছা যেইভাবে দিচ্ছি ওইভাবে জাস্ট বোঝানোর উদ্দেশ্যে মনে করেন আমি শাড়ি দিলাম, ঠিক আছে? এখন জাস্ট আমি এখানে সেভ করে দিই। সেভ করার আগে আরেকটা কথা, এখানে আমার যে শাড়ি থাকবে, ঠিক আছে, শাড়ির যে পোস্টের লিঙ্কগুলো থাকবে, যে ল্যান্ডিং পেজগুলো থাকবে, এইটার লিঙ্কে এখানে দিতে হবে। আশা করি বুঝাইতে পারছি। জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করব, সেভে আবার একটা ক্লিক করব। এখন এখানে রিফ্রেশ করে দেব। রিফ্রেশ করার পরেই দেখেন যে শাড়ি যে অপশনটা এখানে কিন্তু চলে আসছে। আপনি চাইলে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ক্যাটাগরি এখানে পার্ট বাই পার্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা এখন কথা হলো আমাদের যে শাড়ি, ঠিক আছে, শাড়ির যে প্রোডাক্টের লিঙ্কটা এটা এখানে কীভাবে সেট আপ করবো, জাস্ট আমি খুব সিম্পলি দেখা দিই। আপনি এই যে এখানে নিউ পোস্টে একটা ক্লিক করবেন, আপনি প্রোডাক্ট অ্যাড করবেন না, প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করবেন না, জাস্ট নিউ পোস্টে ক্লিক করার পরে এখানে যে আপনার প্রোডাক্টের হাবিজাবি মনে করেন যা কিছু প্রোডাক্ট সেট আপ আমি এই ভিডিওতে দেখাবো না, তাহলে মানে জিনিসটা অনেক লেন্দি হয়ে যাবে।
তো একসাথে সবাই কনজিউম করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি জাস্ট এই ভিডিওতে ওয়েবসাইটটা কাস্টমাইজেশনের ফুল প্রসেসটা দেখাবো। মনে করেন আমি এখানে প্রোডাক্ট সেট আপ করছি, কথার কথা নিউ পোস্টে ক্লিক করার পরে পাবলিশে ক্লিক করার পরে কনফার্ম। আচ্ছা, এইখানে মনে করেন আমার ওই শাড়ির পোস্টটা, ঠিক আছে, আমি জাস্ট শেয়ার বাটনে একটা ক্লিক করবো, লিঙ্ক কপি করে নিব। কপি করার পরে আবার চলে আসবো লেআউটে। আচ্ছা, লেআউটে আসছি, লেআউটে আসার পরে যে লিঙ্ক লিস্টে এখানে আবার একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে শাড়ি আছে না, জাস্ট পেন আইকনে একটা ক্লিক করব। এই যে নিচে শাড়ির যে প্রোডাক্টের লিঙ্ক এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এইখান থেকে সেভ করে এইখানে আবার সেভ করে দেব। আচ্ছা, এখন এখানে একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে শাড়িতে মনে করেন আমি এখানে কিন্তু শাড়ির যে ক্যাটাগরি যা কিছু আছে প্রোডাক্ট মোড আমি অ্যাড করছি, জাস্ট একটা ক্লিক করলাম। আচ্ছা, এই যে আমি যে সব কিছু সেট আপ করছিলাম না, এটা এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এইভাবে আপনি আলাদা আলাদা ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এখন কথা হলো, এই যে উপরে যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই বিষয়গুলো এখানে আমাদের অ্যাড করতে হবে। তো এগুলো অ্যাড করার জন্য আবার আমরা ব্লগার এখানে চলে আসবো। এখানে আসার পরে দেখেন এই যে সোশ্যাল উইডগেট। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সোশ্যাল উইডগেট হলো এই যে নিচেরগুলা, ঠিক আছে। এই যে সোশ্যাল উইডগেট বলতে সামাজিক যোগাযোগ মাধ্যমের যেগুলো আছে ওগুলা, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে। এখন জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার যে প্রোডাক্ট, সে প্রোডাক্টের জন্য হয়তো আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে এখানে যে এডিট দিস আইটেম এখানে ক্লিক করে এখানে আপনার লিঙ্ক সেট আপ করতে পারেন। আর যদি প্রয়োজন না পড়ে, মনে করেন আমার পিন্টারেস্ট নাই, আমি রাখবো না, জাস্ট এখানে ডিলিটে একটা ক্লিক করে দিব। আচ্ছা, এটা সেভ আসছিল। ডিলিটে ক্লিক করার পরে এটা চলে যাবে। আর আপনার যে লিঙ্কগুলো চাইলে সেই অ্যাকাউন্টের লিঙ্কগুলো, প্রোফাইলের লিঙ্কগুলো এখানে সেট আপ করতে পারবেন। এতটুকুই, জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিই। এখন রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এই যে মানে পিন্টারেস্ট কিন্তু এখান থেকে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন সেমভাবে দেখেন মোবাইল লগো সেটিং। এইখানে মানে আমার মোবাইলে যে এই লগোটা ছিল, ঠিক আছে, এই লগোটা মোবাইলে দেখা যাবে কিনা এইটার সেটিংস। তো আমার প্রয়োজন নাই মোবাইলে দেখানোর লগোটা, জাস্ট অফ করে দিই। অফ করে সেভ বাটনে একটা ক্লিক করে দিই। আচ্ছা, এখন তো আমাদের এখানে মোবাইল লগো সেটিংয়ের বিষয়টা শেষ। এখন এখানে দেখেন টপ নেভিগেশন। আচ্ছা, এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে হোম আছে, এই যে হোম, ঠিক আছে, এটা কোন হোম, এই যে এখানকার যে হোম ছিল। দেন অ্যাবাউট, এখানে কন্ট্যাক্ট। হোম যেটা আছে সেটাই থাকবে। অ্যাবাউট মানে আপনার যে প্রোডাক্টটা বা পেজটা সেটার অ্যাবাউট রেডি করতে হবে, ঠিক আছে। তো এটার অ্যাবাউট রেডি করার জন্য আমরা এখান থেকে একটু ব্যাক করি। চ্যাটজিপিটিতে যায়া বলবেন যে আমি তো দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, প্রোডাক্ট সেল করার জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে, সেইটার জন্য আমাকে একটা অ্যাবাউট লিখে দাও। সে খুব সুন্দরভাবে একটা অ্যাবাউট লিখে দিবে। সেইটা নেওয়ার পরে এই যে পেজ আছে না, পেজ বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে নিউ পেজ এখানে একটা ক্লিক করব। যে অ্যাবাউটটা দিছে সেটা সুন্দরভাবে এটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। কপি করে এখানে পেস্ট করে দেবেন। মনে করেন আমাকে এটা দিছে কথার কথা দেখানোর উদ্দেশ্যে, টাইটেলে লিখে দিব অ্যাবাউট, KBOUT, অ্যাবাউট। জাস্ট পাবলিশ বাটনে একটা ক্লিক করে দিব, কনফার্মে ক্লিক করে দিব। আচ্ছা, পাবলিশিং পেজ, ওকে। তো এখন এই যে অ্যাবাউটটা, ঠিক আছে, আমি কিন্তু চ্যাটজিপিটি থেকে নিয়ে মনে করেন প্রফেশনালি বানাইছি। জাস্ট শেয়ার বাটনে একটা ক্লিক করব, কপি লিঙ্কে ক্লিক করব। এখন আবার সিম্পলি চলে আসবো লেআউটে। লেআউটে আসার পরে কোথায় ছিল, এই যে টপ নেভিগেশন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাবাউট সেকশনটা ছিল না, এইখানে জাস্ট এই যে কলমের মতো আইকন একটা ক্লিক করব। এখন দেখেন এই যে লিঙ্কটা আছে না, এটা জাস্ট আমরা রিমুভ করে দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত লিঙ্কটা সেইটা দিয়ে দিব। সেভ বাটন একটা ক্লিক করে দিব। সেমভাবে কন্ট্যাক্টটাও আমরা ওই যেভাবে একটা পেজ ক্রিয়েট করবো, ঠিক আছে। সেভ করে দিই। আচ্ছা, সেভড। এখন একটু রিফ্রেশ দিয়ে দিই। এখন আমি যদি অ্যাবাউট একটা ক্লিক করি, আমার যে অ্যাবাউট, এই যে মনে করেন যে এটা দিছে, কেউ যদি দেখতে চায় এখানে নিয়ে আসবে। এখন হলো কন্ট্যাক্ট, ঠিক আছে। কন্ট্যাক্টের জন্য আমরা সেমভাবে একটা পেজ ক্রিয়েট করব, ওইভাবে যেভাবে ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে। সেখানে আপনার সাথে যেভাবে যোগাযোগ করতে পারবে, হোয়াটসঅ্যাপ দেন, ফেসবুক দেন, যেটাই দেন আর কি, বা টেলিগ্রাম দেন, যেটাই দেন সেইটাও এখানে দিবেন। দেওয়ার পরে ওই লিঙ্কটা আনার পরে কন্ট্যাক্টের এখানেও সেমভাবে সেট আপ করে দিবেন, ঠিক আছে। ওকে, তার মানে সেখানে ক্লিক করলে আপনার সাথে কন্ট্যাক্টের অপশনগুলোও পেয়ে যাবে। আর এই যে এখানে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট না, এটা নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন নেই। এটা হলো আপনি যদি কোনো অ্যাডসের মাধ্যমে জিনিসটাকে মনিটাইজ করেন, ঠিক আছে, মানে কোনো অ্যাডস ওয়েবসাইটের মাধ্যমে হইতে পারে, আপনার অ্যাডসরা হইতে পারে মনিট্যাগ, হইতে পারে গুগল অ্যাডসেন্স, এই সমস্ত মাধ্যমে যদি মনিটাইজ করেন এখানে অ্যাডস সেট আপ হবে আর কি। এই অ্যাডস থেকেও মোটামুটি একটা ইনকাম হবে। ভিজিটর আসলে অ্যাডস একটা ইমপ্রেশন পড়বে, সেখান থেকে ইনকাম হবে। তো এটা আমি ধাপে ধাপে আসবো পরবর্তী ভিডিওগুলোতে। আর যারা অ্যাডসটা মার্কেটিং করেন, আমার ভিডিওগুলো দেখে করছেন, তারা তো অবভিয়াসলি প্রথমে দেখে নিয়ে বুঝে ফেলছেন যে অ্যাডসটা দিয়ে এখান থেকে ইনকাম করা যাবে। তো আর যারা নতুন, তাদের উদ্দেশ্যে আমি নতুন ভিডিও দিব, সমস্যা নেই। ওকে, তো এইখানে এতটুকু সেট আপ কিন্তু হয়েছে। এখন দেখেন এই যে এইখানে ব্লগার, মানে এই জিনিসটা একটু খারাপ দেখা যাইতেছে না, জাস্ট মানে ব্লগারের যে লগোটা খারাপ দেখা যাইতেছে। কিন্তু এখন এখানে আসার পরে দেখেন সার্চ দিস ব্লগ কোনটা, এই যে এইটা, এই অপশনটা, এটা থাকুক, এটা দরকারি একটা জিনিস। এখন হলো অ্যাট্রিবিউশন।
এই যে ব্লগার লগোটা না, এইটাই হলো এই অ্যাট্রিবিউশন, এটা আমরা অফ করে দিব। আচ্ছা রিমুভই করে দিই, রিমুভ করার পরে আচ্ছা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। একটু যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এটা চলে গেছে। এখন এইখানে দেখেন সোশ্যাল প্লাগইন, ঠিক আছে, অ্যাবাউট মি দি বিজনেস হাব, এটা হলো আমার মেইন ব্লগারের যে লেখাটা, ওইটা থাকুক সমস্যা নাই। সোশ্যাল প্লাগইন, এখানে আপনার যে প্লাগইনগুলো মানে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, এটা হলো রেডিটের লিঙ্ক, পিন্টারেস্ট লিঙ্ক, আপনি যেগুলো রাখবেন সেগুলো রাখবেন, বাকিগুলো রিমুভ করে দিবেন আর আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। আচ্ছা সোশ্যাল প্লাগইন, এই যে সোশ্যাল প্লাগইন এখানে আছে, ঠিক আছে, একটু নিচে এখানে ক্লিক করব। আপনি যদি চান ফেসবুকের লিঙ্ক এখানে দিবেন, দিয়ে রাখেন। ওই যে আগে যে ফেসবুকের লিঙ্ক একটা অ্যাড করলাম না, সেমভাবে এখন মনে করেন আমি এই যে লিঙ্কডিন রাখবো না, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো রাখবো না, জাস্ট সেভ করে দিব। সেভ করলে ওইটা হিসাব করবো। আর মনে করেন আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক এইখানে দিব, এই যে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি জাস্ট এইখানে দিয়ে দিব, ঠিক আছে, সেমভাবে। এখন জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করবো, সেভে একটা ক্লিক করে দিব। রিফ্রেশ দিয়ে দেখেন যেগুলো রিমুভ করছি সেগুলো কিন্তু চলে যাবে। এইখানে আরেকটা জিনিস দেখেন, মোস্ট পপুলার মানে কি, আমি যে পোস্টগুলো করবো সেই পোস্টগুলোর ভিতরে যেগুলো মোস্ট পপুলার পোস্ট, ভিউজ টিউজ বেশি হয়েছে সেগুলো এখানে দেখাবে। এখন এইটার থাকার একটা প্লাস পয়েন্ট বা পজিটিভনেস হইলো, এইখানে মনে করেন একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ, মনে করেন যে শাড়ির আমি প্রোডাক্টের ল্যান্ডিং পেজ বানাইছি, এইখানে আসার পরে মনে করেন পাশাপাশি আমার কিছু পোস্ট হয়ে গিয়া অনেক পপুলার, তো এই পোস্টগুলো ডান পাশে শো করবে, ঠিক আছে। এই পোস্টগুলো শো করার পরে যারা ইন্টারেস্টেড, মনে করেন একটা প্রোডাক্ট কিনতে এটা আইসা এই প্রোডাক্টটা দেখে ভালো লাগলো, এটা কিনে ফেললো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এর জন্য এইখানে কিন্তু আমার কোয়ান্টিটি বা এখানে সর্বোচ্চ 3টা দেখাবে, এটা আমরা 10টা করে দেবো, সর্বোচ্চ করে দেবো একদম। তো এই যে মোস্ট পপুলার একদম নিচে দেখেন সাইড বার রাইট দিয়ে এখানে দেখেন মোস্ট পপুলার, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে নিচে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ শোন পোস্ট, এখানে একটা ক্লিক করে একদম 10 দিয়া সেভ করে দিব। তো এখানে আমার শো করতেছে না কারণ আমি এখানে পোস্টই করা আছে একটা, ঠিক আছে। জাস্ট আমি সেভ বাটনে একটু রিফ্রেশ দিই। আচ্ছা রিফ্রেশ দিয়েছি, এখন এখানে আমি যদি 10টা পোস্ট করি এটা চলে আসবে। আচ্ছা ফেসবুকের একটা ইডে রাখছে, ফেসবুক আমাদের এখানে প্রয়োজন নাই আপাতত, কারণ 2বার অলরেডি দিব আমরা, 2 জায়গায় দেখাইছি, তো কীভাবে দিবেন। ট্যাগস আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, তো আমি রাইখা দিলাম, সমস্যা নেই। এখন জাস্ট আমি একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে যে ফেসবুকের যেটা ছিল ওইটা রিমুভ করে দিয়েছি। এখন নিচে দেখেন আবার সেমভাবে যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, মানে বারবার একটা প্যারান, আপনি চাইলে রাখতেও পারেন, অ্যাডও করতে পারেন, আবার আপনি চাইলে রিমুভও করতে পারেন। যদি রিমুভ করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে জাস্ট এটাকে অফ করে সেভ করে দিবেন। এখন আবার রিফ্রেশ দিয়ে দেখবেন একদম নিচের যে অপশনগুলো এগুলো চলে গেছে। তো আমি রাখলাম না, কারণ দেখেন এখানে কিন্তু এই যে একবার অলরেডি রাখছি, আবার এখানে কত, মানে এত বারবার জিনিসটা মানে একটু খারাপ দেখা যায় না, এর জন্য। তো মোটামুটি এইভাবে আপনার একটা ওয়েবসাইট মোটামুটিভাবে সেট আপ হয়ে যায়। তাছাড়াও আপনারা যদি কেউ চান যে ভাই আমি আরও মানে একদম ভালোভাবে সেট আপ করতে চাই, ঠিক আছে, বাট আমি করতে পারতেছি না, আমি জানি ম্যাক্সিমাম মানুষ ভিডিওটা দেখে করতে পারবেন না, কারণ অনেকে আছে দেখবেন এত বড় প্রসেস দেখে অনেকে শুরুই করবেন না। তো তারা যদি চান আমার মাধ্যমে আমি ওয়েবসাইটটা প্রপারলি কাস্টমাইজ করব, আমার থেকে নিয়ে নেবেন, খুব অল্প একটা অ্যামাউন্টের মাধ্যমে আপনারা নিতে পারবেন। যদি চান তাহলে এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেখানে আমার এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেখানে আমার ফেসবুক পেজ লিঙ্ক থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করবেন। আর অবভিয়াসলি ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে দিবেন। আর যে পোস্ট আমরা যে প্রোডাক্টটা নিছি, প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্ক নিছি, ওইটা আমি আজকের ভিডিওতে সব কিছু সেট আপ করে পোস্ট করে দেখাবো না, কারণ আজকের ভিডিওতে দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবভিয়াসলি আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ও আরেকটা কথা, আমি কিন্তু জাস্ট 1000 টাকার ভিতরে একটা বিজনেস বিল্ডিং প্রসেস আপনাদের সাথে একদম ফ্রিতে শেয়ার করতেছি। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করবেন বিজনেস লিখে, আর এই ভিডিও পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কও থাকবে, সেখানে আমাকে মেসেজ দিবেন, সেখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।